নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিং এর সঙ্গে। নতুন একটি ভালোবাসার রিডিং নিয়ে আমি আবার চলে এসেছি। নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছেন, আনন্দে আছেন এবং হাসি খুশি আছেন, কারণ হাসি খুশি থাকাটা জীবনে ভালো কিছু বয়ে আসার জন্য খুবই দরকারি। তো অবশ্যই হাসি খুশি থাকুন, একটু সাজুগুজু করুন, নিজেকে সাজিয়ে তুলুন এবং সেলফ লাভ নিয়ে আসুন। তাহলেই দেখবেন আপনি নিজের জীবনের যে পজিটিভিটি সেটাকে আপনি খুব ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারছেন। তো শুরু করছি রিডিং। অবশ্যই বলবো পজিটিভ থাকুন এবং নিজের ভালোবাসার মানুষকে একদম মনে এবং চোখে রেখে আপনার রিডিংটি দেখতে থাকুন। এবং আমি বলবো আপনার পার্সন সম্পর্কেও আপনি নিজের ভিতরে একটা পজিটিভ চিন্তা ভাবনাই রাখুন, থিঙ্কিংটা পজিটিভ রাখুন। হতে পারে আপনাদের মানে কানেকশন থাকতে পারে, কানেকশন নাও থাকতে পারে, খুব কমপ্লিকেটেড রিলেশনশিপ থাকতে পারে, তবুও কিন্তু পজিটিভ থাকতে হবে, তবেই কিন্তু আমরা পজিটিভ কিছু দেখতে পাবো। না হলে আমরা যদি নেগেটিভ হয়ে যাই তাহলে কিন্তু সেই নেগেটিভিটিকেই অ্যাট্রাক্ট করে ফেলবো। তো স্টার্ট করছি রিডিং, আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং। আর অবশ্যই বলবো এটি একটি টাইমলেস রিডিং। এই রিডিংকে কিন্তু কোনো টাইমের মধ্যে, কোনো বাউন্ডারিজের মধ্যে আপনারা বাঁধবেন না। বা আপনি যদি হয়তো আপলোডের সময় অনেকে দেখছেন, আবার কেউ আছে যারা হয়তো আপলোডের 3 মাস 4 মাস 6 মাস পরে দেখছেন, তো তারাও কিন্তু এই রিডিংয়ের সঙ্গে নিজেকে আপনি কানেক্ট করতে পারবেন এবং দেখবেন যে এই রিডিং আপনার সঙ্গে 50 to 60% অবশ্যই রেজোনেট করছে। কারণ এটি এটা একটা একদম মানে টাইমলেস রিডিং। আমি কোনো টাইম বাউন্ডারিজের মধ্যে বেঁধে কিন্তু আমার রিডিংটা করি না। ওকে, তো সেইভাবেই আপনারা থিঙ্কিং সেট করে দেখবেন। ওকে, তো আজকে শুরু করে দিচ্ছি রিডিং। অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষকে চোখে মনে রেখে রিডিংটা দেখতে থাকো। আর আজকে প্রথমে দেখে নেব তোমার মানুষটি কিরকম মানুষ, অ্যাকচুয়ালিতে সেই মানুষটা নিজে কিরকম সেটা আগে দেখে নেব, তারপরে দেখব যে তোমার প্রতি ফিলিংস কি আছে। তো প্রথমেই দেখে নেব তোমার মানুষটি কিরকম মানুষ। দেখে নিই একটু তোমার মানুষটি, দেখে নেব কিরকম মানুষ, সে নিজে কিরকম মানুষ, সে মানে খুব সৎ না কিরকম, সেইটাই দেখে নেব। তোমার মানুষটি নিজে কিরকম মানুষ, দেখি সে কিরকম মানুষ। আজকে একটু অন্যরকম ভাবে নিয়েছি। কুইন অফ ওয়ান্ডস, ওয়াও, জাজমেন্ট অ্যান্ড 2 অফ কাপস। বন্ধুরা, এই যে তোমার মানুষটি না, আমার কিন্তু এখান থেকে জানানো হচ্ছে তোমার মানুষটা খুব একটা মিষ্টি মানুষ। বুঝতে পেরেছো? আচ্ছা, লাইটটা কি একটু কম লাগছে নাকি ঠিকঠাক? ওকে, আজকে একটা লাইট অফ রেখেছি, ওই জন্য বলছি। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি তোমার মানুষটি কিন্তু খুব মিষ্টি একটা মানুষ এবং সে কিন্তু মানুষকে ভালোবাসতে জানে এবং যাকে সে পিওরলি ভালোবেসে ফেলে তাকে কিন্তু সত্যি একদম বাই হার্ট ভালোবাসে। এবং সে কিন্তু মানে ভীষণ, তার মনের মধ্যে একটা দয়া মায়া, একটা মানে মানুষের প্রতি একটা কাইন্ড হার্টনেসটা কিন্তু আছে। সে কিন্তু এমন নয় যে ভীষণ একটা ক্রুয়েল পার্সন, এরকম কিন্তু নয়। ওকে, সে কিন্তু ভীষণ মানুষকে ভালোবাসতে জানে এবং তার মধ্যে কিন্তু একটা মানে এমন একটা পাওয়ার আছে, সে কিন্তু মানে নিজে হিল হতে জানে এবং সে কিন্তু ভীষণভাবে খুব স্পিরিচুয়াল পার্সন আমি এখান থেকে দেখতে পাচ্ছি। সে কিন্তু একটু আধ্যাত্মিক, সে ঈশ্বরের প্রতি আস্থা তার আছে এবং ঈশ্বর বলো কি ইউনিভার্স বলো, কোনো কিছু একটা পাওয়ারকে, কোনো কিছু শক্তির ওপরে কিন্তু তার একটা ভরসা সে কিন্তু রাখে এবং সে যে শক্তিকেই সে প্রে করুক না কেন তার উপরে ভরসা রেখে, বিশ্বাস রেখে কিন্তু সে এগিয়ে চলে। এবং সে কিন্তু তার যে সে ভরসাটা যে রাখে সেখান থেকে সে অনেক কাজও পেয়েছে, সেই জন্যেই কিন্তু সে ভরসাটা রাখে। এবং সে কিন্তু মানে মানুষকে আমি কিন্তু দেখতে পাচ্ছি সম্মান করতেও কিন্তু জানে। এমন নয় যে মানুষকে সে সম্মান করে না, সে মানুষকে সম্মান করে, সে মহিলাকে সম্মান করে এবং মানে তার মধ্যে এমন একটা গ্ল্যামার আছে, তার মধ্যে এমন একটা মানে তার মধ্যে এমন একটা ব্রাইটনেস আছে যে সে কিন্তু মাঝে মাঝেই কিন্তু মানুষের মানে
নজর লাগা, এগুলো কিন্তু তার কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো তার মধ্যে কিন্তু একটা আমি বলবো যে একটা অ্যাট্রাকশন পাওয়ার আছে ওর নিজের মধ্যে, যে মানুষ কিন্তু ওর প্রতি অ্যাট্রাক্ট হয়, এবং সেখান থেকে ওর কিন্তু মানে সেই মানুষটার, তোমার মানুষটার কিন্তু একটু নজর লাগা ব্যাপারগুলো কিন্তু হয়ে থাকে। অ্যান্ড মানুষটি কিন্তু ভীষণভাবে, আমি যেরকম বললাম যে খুব একটা কিউট পার্সন আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবং অনেকের তোমার যে পার্সন, আমি এখানে যা কার্ড এসেছে, দুটো 2 এর কার্ড এসেছে, মানেই কিন্তু তোমার মানুষটি কিন্তু ফিজিক্যালি কিন্তু খুব সুন্দর। তার যে স্কিন টোন সেটা কিন্তু মানে বেশিরভাগ মানুষের জন্যই কিন্তু মানে সে ফর্সা, বুঝতে পেরেছো? মানে বেশিরভাগ মানুষই এখানে তোমাদের যে পার্সন আছে তার স্কিন টোন কিন্তু যে খুব শ্যামলা এরকম কিন্তু নয়, ঠিক আছে। তো স্কিন টোন কিন্তু একটু ফর্সা হওয়ারই জায়গা দেখা যাচ্ছে। এবং তবে কিছু কিছু মানুষের মধ্যে মানে তাদের যে পার্সন আছে সে কিন্তু মানে খুব কম মানুষের জন্যই কিন্তু তাদের পার্সন কিন্তু কিছুটা হলেও কিন্তু শ্যামলা, ঠিক আছে, খুব কম পার্সনের জন্য। কিন্তু বেশিরভাগ মানুষের জন্যই এখানে তোমাদের যে পার্সন আছে তার স্কিন টোন ফর্সা, এবং সে দেখতেও কিন্তু খুব কিউট, এবং তার মধ্যে একটা কিন্তু মানে দেখলে মনে হয় যেন সে যতই তার এজ ম্যাচিওর হোক না কেন, তাকে দেখলে তার মধ্যে একটা কিউটনেস আছে এবং একটা ইম্যাচিওর ভাব কিন্তু তার আছে, ঠিক আছে। এবং আমার এখান থেকে এটাই আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু মানে তার যে মানে সে যাকে ভালোবাসে তাকে কিন্তু ভীষণভাবে মানে তার দায়িত্ব নেওয়া, তাকে তাকে বোঝা, এই ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে আছে, বুঝতে পেরেছো? এবং তার মধ্যে কিন্তু মানে তার জীবনে কিন্তু গ্রোথও আছে। সে কিন্তু নিজের জীবনে যথেষ্ট কোনো অ্যাচিভমেন্ট সে পেয়ে গেছে অলরেডি, এবং আরও ভালো বেটার জায়গা কিন্তু সে মনে করে যে আমি আরও বেটার জায়গা ডিজার্ভ করি, এবং সে তার জন্য ট্রাইও করছে, চেষ্টাও করছে। তো মানুষটি কিন্তু আমি ওভারঅল কিন্তু খারাপ দেখছি না, মানুষটি কিন্তু মনের দিক থেকেও একটা সৎ পার্সন, এবং আমি বললাম বেশ স্পিরিচুয়াল পার্সন আছে এই মানুষটা। এমন কোনো অসৎ ব্যক্তি সেটা কিন্তু আমার এখান থেকে চ্যানেল হচ্ছে না। মোটের ওপর কিন্তু ব্যক্তিটা কিন্তু মানে ব্যক্তি সততা তার মধ্যে আছে, এবং সে তোমাকে যে খুব মানে এই যে ঠকানো বা তোমাকে নিয়ে টাইম পাস করছে, এগুলো কিন্তু আমার এখান থেকে মানে মানে তার মানুষটার মধ্যেই সেই রকম বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি না যে কোনো মানুষকে নিয়ে সে ছলনা করবে, কোনো মানুষের প্রতি সে খারাপ মানে তার নিজের নেচার রাখবে, সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। ওকে, তবে আমার এখান থেকে এটা জানানো হচ্ছে সে কিন্তু কিছু বাউন্ডারিজকে মানে, যে হ্যাঁ আমি এই বাউন্ডারিজের বাইরে আমি যাব না, আমার একটা সীমানা আছে, সেই সীমানা পর্যন্ত আমাকে এগোতে হবে, সীমানার বাইরে আমি যাব না। আমি প্রথমেই বলে দিয়েছিলাম মানুষটি একটু স্পিরিচুয়াল পার্সন, তো তার মনের মধ্যে সে কিছু এখানে আমার এটাই জানলো যে সে কিছু মানে নিজের কিছু আদর্শ তৈরি করে রেখেছে, সেই আদর্শের বাইরে চট করে কিন্তু সে বেরোতে চায় না, ঠিক আছে। তো এবারে দেখে নেব যে এই মানুষটা, এই সৎ মানুষটা, এবং মানুষটিকে দেখতেও খুব ভালো, আমি এখান থেকে এটাই দেখলাম। তো সেই মানুষটা তোমাকে নিয়ে কি অনুভব করছে এই সময় সেটাই দেখে নেব। তোমার জন্য কি ফিলিংস আছে এই মানুষটির, তোমার জন্য বর্তমানে আজকে কি ফিলিংস আছে এই মানুষটির, তোমার জন্য আজ কি ফিলিংস আছে সেটাই দেখে নি। তোমার জন্য এই মানুষটির কি ফিলিংস আছে, তোমার জন্য এই মানুষটির কি ফিলিংস আছে, কি ফিলিংস আছে আজকে দেখি। ওয়াও, কুইন অফ পেন্টিকলস, ভীষণ স্টকিং এনার্জি আছে, স্টক করছে তোমাকে বন্ধুরা, আজকে তো প্রচুর স্টক করেছে তোমাকে। অনলাইনও হতে পারে, অফলাইনও হতে পারে, যে কোনো ভাবে তোমাকে কিন্তু স্টক করছে। এবং তোমার দিকে ভীষণভাবে মানে তোমার মানে স্টক তো করছে, এবং তোমাকে নিয়ে ভীষণ ভাবছে যে তোমার সঙ্গে কিন্তু আমি আমার জীবনের যে পরবর্তী সময়টা আমি তোমার সঙ্গেই কাটাতে চাই। এবং উনি জীবনে, আমি এখানে দেখতে পাচ্ছি যে উনি জীবনে এবারে নতুন কিছু ওনার যে জীবন, ওনার জীবনে কিছু নতুন করে পথ একটা তৈরি করতে চায়, এবং নতুন করে একটা জীবন চাইছে, এবং সেই জায়গাতে উনি শুধু কিন্তু তোমাকেই চাইছে, এবং তোমার প্রতি ভীষণ একটা মানে ভালোবাসা আজকে ফিল করছে। এবং আমি তো বললাম ভীষণ স্টক করছে তোমাকে, দেখো তোমাকে স্টক করার ভীষণ এনার্জি আছে আজকে, এবং প্রচুর ফিলিংস
মানে একদম গদগদ ফিলিংস আজকে কিন্তু আছে। এবং উনি এটাই চিন্তা করছে যে আমার মানে ওনার জীবনে হয়তো কোনো থার্ড পার্টি এখানে থাকতে পারে, কিন্তু সেই থার্ড পার্টির এনার্জি কিন্তু এখানে খুব যে মানে কি বলবো স্ট্রং সেটা না, বুঝতে পেরেছো? এখানে তোমার এনার্জি কিন্তু তার জীবনে স্ট্রং, সেটাই দেখতে পাচ্ছি। এবং উনি এটাই বলতে চাইছে আমার জীবনে যেই থাকুক না কেন তুমি ছিলে, আছো, থাকবে। তো তোমার জন্য কিন্তু এখানে একটা স্ট্রং ফিলিংস কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং অনেকের জন্য এখানে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ কিন্তু দেখতে পাচ্ছি। বাট যতই লং ডিস্টেন্স রিলেশনশিপ হোক না কেন তিনি কিন্তু এটাই ফিল করছে যে আমি কিন্তু তোমার অনেকটাই কাছাকাছি এসে পড়েছি। এবং এই যে কাছাকাছি আসা, সেখান থেকে নিজেকে আর পুরোটা সরিয়ে নেওয়া কিন্তু আমি এটা আর পারবো না, মানে তার মধ্যে কিন্তু এটাই চলছে। কিন্তু আমার এটা চ্যানেল হচ্ছে হয়তো তোমাকে পুরোপুরি যে একটা প্রপোজাল দেওয়া, অফার করা, এইগুলো কিন্তু এখনো উনি করেননি। কিন্তু তার মনের মধ্যে অনেক কিছু তোমার জন্য তৈরি হয়ে গেছে, তার মনের মধ্যে প্রচুর তরঙ্গ তোমার জন্য কিন্তু তৈরি আছে এবং সে কিন্তু তোমার দিকে এগোতে চাইছে। এবং খুব একটা মানে কোনো অ্যাকশন হয়তো এখনো সে নেয়নি তোমার জন্য, কিন্তু এইবারে কিন্তু একটা অ্যাকশন নেবে বলে কিন্তু তার মনের মধ্যে একটা মানে একটা মানে গতিবেগ আসছে, বুঝতে পেরেছো? যে সে যেটা এতদিন হয়তো খুব ধীর স্থির হয়েছিল, হয়তো তোমার প্রতি ফিলিংস আছে, তোমার ছবি দেখে বারবার করে, তোমার কথা ভাবনায় আসে। এবং যদি ভালোবাসার মানুষ হিসেবে কাউকে সে পেতে চায় তাহলে কিন্তু সে তোমার জন্যই, সেই থিঙ্কিংটা তোমার জন্যই শুধু তার আছে। কিন্তু আজকে কিন্তু তার তোমার প্রতি একটা পদক্ষেপ নেওয়ার হঠাৎ করে কিন্তু ইচ্ছা জেগেছে, একটা নেক্সট অ্যাকশন নেবে। হয়তো কোনো অ্যাকশনই এখনো নেয়নি, এখানে যা কার্ড এসেছে, আমার এটাই চ্যানেল হচ্ছে, সেই রকম জায়গা থেকে একটা অ্যাকশন নেবে সেটাই কিন্তু সে ভাবছে। এবং তবে না মানে খুব মানে এই মানুষটা খুব মানে সূক্ষ্ম দৃষ্টি এর, ভীষণভাবে আগু পিছু দেখে, মানে ডায়ে বাঁয়ে আগু পিছু উপর নিচ সব কিছু দেখে এগোতে চায়। তো সেই জন্যেই খুব সূক্ষ্ম দৃষ্টিতে সবটা কিন্তু একটা মানে তদারকি করা, এইরকম একটা ব্যাপার এখনো তার মধ্যে চলছে। এই জন্যই আজকে প্রচুর একটা স্টকিং এনার্জি, মানে তোমার হয়তো আমার এখান থেকে চ্যানেল হচ্ছে তোমার ছবি দেখে দেখে বা তোমার কিছু পোস্ট দেখে দেখে তোমাকে জাজ করতে চাইছে, তোমার মধ্যে কি ফিলিংস আছে তার জন্য, বা তোমার মধ্যে কোনো ভালোবাসার কোনো জায়গা এসেছে কিনা, তোমার মধ্যে তার জন্য কোনো মিসিং এনার্জি আছে কিনা। মানে তোমাকে দেখে, তোমার ছবি দেখে, তোমার পোস্ট দেখে এগুলো না সে তার মধ্যে তৈরি করতে চাইছে জায়গাগুলোকে, মানে পুরোপুরি বুঝতে চাইছে, আন্ডারস্ট্যান্ডিংটা নিজের ভিতরে আনতে চাইছে, বুঝে নিতে চাইছে। এবং ভীষণভাবে মানে মাঝে মাঝে তো এমনও হচ্ছে যে আমি 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 কি আজকেই এক্ষুনি ফোনটা করে দেখব, আমি কি একটা মেসেজ করে দেখব, এই রকম একটা ব্যাপার কিন্তু মাঝে মাঝে তার মধ্যে চলছে, এসে যাচ্ছে। কিন্তু তবুও কিন্তু খুব কন্ট্রোলিং উনি, এটাও কিন্তু দেখতে পাচ্ছে উনি খুব কন্ট্রোলিং, উনি কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে। মানে যতই ওনার মধ্যে জিনিসটা আসুক না কেন উনি কিন্তু আবার কন্ট্রোল করে নিচ্ছে নিজেকে। এই জায়গাটা কিন্তু ওনার মধ্যে আছে। এবং দেখো ওর মধ্যে ইম্যাচিউরিটি আছে, আমি প্রথমেই বলেছি। তো ইম্যাচিউরিটি থেকে উনি কিন্তু এবারে বেরিয়ে একটু ম্যাচিওর ভাবে চিন্তা করতে চাইছে। এই জন্যই আমি বললাম না, আগু পিছু সামনে পিছনে সব কিছু একদম ভালো করে উনি আগে মানে খুব ভালো করে বিচার করে তদারকি করে উনি এগোতে চাইছে। উনি কিন্তু এইবারে আজকে ভাবছে যে আমার এতটাও ইম্যাচিওর থাকলে আর হবে না, আমাকে খুব ম্যাচিওরলি বুঝে এগোতে হবে। উনি কিন্তু এটাই ভাবছে, কারণ উনি কোথাও এটা দেখছে যে তুমি কিন্তু অনেকটা ম্যাচিওর, তুমি কিন্তু এমনও কিন্তু ইম্যাচিওর নও। ওই জন্য কিন্তু তিনি এটাই চিন্তা করছে যে আমি যা পদক্ষেপ নেব আমাকে ম্যাচিওরলি পদক্ষেপ নিতে হবে। তো উনি কিন্তু ভীষণভাবে প্রচুরভাবে কিন্তু চিন্তা করছে। এবং আমার এখান থেকে চ্যানেল হচ্ছে তুমি হয়তো মানে কি কি জিনিস ভালোবাসো সেইগুলো নিয়েও একটু থিঙ্কিং চলছে তার মনের মধ্যে। কারণ আমার এটাই চ্যানেল হচ্ছে তোমাকে কিছু দেওয়ার পরিকল্পনা ওনার মধ্যে চলছে, কিছু গিফটস করা, এই রকম কিছু পরিকল্পনা ওনার মধ্যে চলছে। তো সেখান থেকে তুমি কি কি ভালোবাসো সেগুলো একটু বুঝতে চেষ্টা করছে। তোমার সঙ্গে যদি তার কথাবার্তা হয় সেইগুলো থেকে তিনি বুঝে নিতে চেষ্টা করছে যে তুমি কোন কোন জিনিসগুলো ভালোবাসো, পছন্দ করো। তো সেই জিনিসগুলো কিন্তু আজকে ওনার মধ্যে আছে এবং প্রচন্ড একটা ফিলিংস, একটা খুব সুন্দর ফিলিংস আমি এখানে দেখতে পাচ্ছি। সেই ফিলিংসটার মধ্যে না এমন কিছু মানে উত্তেজনাময়ও, সেরকম যে খুব উত্তেজিত হয়ে আছেন তাও নয়, এমন কিছু যে খুব মানে খুব আগলি কিছু তাও নয়, বাট খুব সফট কিছু,
বাট তবুও সেই সফটনেসটা আছে, কিন্তু তার মধ্যেও তার মনের মধ্যে কিন্তু তোমার জন্য ভীষণভাবে একটা মানে তোমার সঙ্গেই তিনি অ্যাটাচড হবেন এই রকম একটা পুরোপুরি একটা সিদ্ধান্ত নিতে চলেছেন, এই রকম একটা আজকে এনার্জিতে কিন্তু তিনি আছেন। এবং তোমাকে ভীষণ একটা তোমার প্রতি মানে তার যে চিন্তা ভাবনাগুলো, যে তুমি খুব মানে তোমার মধ্যে একটা পিওরিটি দেখেছেন উনি আজকেও, কিন্তু তিনি তোমাকে ভীষণ পিওর একটা সোল বলেই কিন্তু উনি মনে করছেন। এবং তোমার জন্য সেই জন্য তুমি যেহেতু খুব পিওর সোল, ওই জন্য তোমার জীবনে কিন্তু উনি পিওর ভাবেই কিন্তু এগিয়ে আসতে চাইছেন এবারে। মানে আমার এখান থেকে চ্যানেল হচ্ছে যে তিনি খুব যে তোমাকে একদম খুব প্রপোজ করে দিয়ে তোমাদের মধ্যে খুব ভালো একদম ডিপ রিলেশনশিপ তৈরি হয়ে গেছে, আমি কিন্তু এখানে দেখছি না। মানে হয়তো হ্যাঁ একটা তোমাদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব, পরিচিতি ঘটেছে, কিন্তু সেখান থেকে যে খুব যে একদম মানে অ্যাজ এ লাভ রিলেশনশিপ তোমাদের সম্পর্কটা গ্রো করে গেছে, আমার কিন্তু এখানে সেই জায়গাটা একটু কমতি দেখতে পাচ্ছি। দেখো সবার সঙ্গে কিন্তু ম্যাচ করবে না, কারণ এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন। তো তোমরা যদি আরো ডিপলি জানতে চাও তাহলে তোমাকে পার্সোনাল রিডিং কিন্তু নিতে হবে। ওকে, তো এবারে দেখবো যে মানে তার মধ্যে তো প্রচুর ফিলিংস আজকে চলছে, তাহলে দেখবো যে দেখে নেব যে সেই মানুষটি তুমি যাকে নিয়ে এত তোমার মনের মধ্যে একটা উথাল পাথাল চলছে, এই মানুষটি তোমাকে কবে প্রপোজ করতে চলেছে। কারণ আমি এখানে দেখলাম সে সেইভাবে তোমাকে প্রপোজ এখনো করেনি, তো তোমাকে প্রপোজ কবে করবে, মানে একদম প্রপোজ কবে করবে, এবং সেটা দেখা করে করবে নাকি কল করে করবে, কিভাবে করবে সেটাও দেখবো যে সে তোমাকে প্রপোজ কবে করবে। দেখে নি সে তোমাকে প্রপোজ কবে করবে, দেখবো এই মানুষটা তোমাকে প্রপোজ কবে করবে, প্রপোজ কবে করবে এই মানুষটি তোমাকে প্রপোজ কবে করবে, কে প্রপোজ কবে করবে, কবে করবে প্রপোজ। দ্য স্টার কার্ড, একদম প্রপোজ তো আসছে, এস অফ কাপস বন্ধুরা, বাট স্টার কার্ড অ্যান্ড এখানে 7 অফ ওয়ান্ডস এসে গেছে। তো প্রপোজটা আসতে কিন্তু সময় লাগবে, এক্ষুনি কিন্তু এই প্রপোজটা চলে আসবে না। এই যে আমি বললাম যে মানে তিনি খুব চাইছেন বাট নিজেকে যে কন্ট্রোল করে নিচ্ছে, তো সেই জায়গা থেকে এই যে কন্ট্রোলিং পাওয়ারটা যে তার মধ্যে আছে না, সেই জন্যই কিন্তু প্রপোজাল আসছে, অবশ্যই আসছে, রিয়েলিটিতে আসছে, বাট এখনো কিন্তু অনেকটা সময় নিয়ে আসছে। এবং ইউনিভার্স বলছে যে হোপ রাখো, আশা রাখো, এটা আসবেই, ঠিক আছে। তো এই মানুষটা কিন্তু তোমার দিকে প্রপোজাল নিয়ে আসবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু যে দেখা করে তোমাকে প্রপোজ করবে সেটা কিন্তু আমি এখানে দেখছি না, তোমাকে কিন্তু কল করেই প্রপোজ করবে, আমার এখানে এটাই চ্যানেল হচ্ছে, কল আসবে তার দিক থেকে এবং সে তোমাকে প্রপোজ করবে। বাট এখনো 2 উইকস সময় লাগবে, 2 সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু তার দিক থেকে প্রপোজাল আসছে। সে নিজেই কিন্তু অ্যাকশন নিচ্ছে, কারণ সে ট্রাইও করছে নিজেই, এবং সেই দিক থেকেই কিন্তু অ্যাকশন আসছে। সে তোমায় কল করে নিজে থেকে কিন্তু প্রপোজ করবে, এবং মানে একদম এবারে কিন্তু একদম লাভ প্রপোজাল দিতে চলেছে। এবং অনেকের ক্ষেত্রে আমার এটাও চ্যানেল হচ্ছে শুধু লাভ প্রপোজাল না, একদম ম্যারেজ প্রপোজালও কিন্তু একসঙ্গে করে দিতে চলেছে। তো খুব তাড়াতাড়িও না, আবার খুব যে দীর্ঘ টাইম তোমাকে অপেক্ষা করতে হচ্ছে সেটাও কিন্তু এখানে আমার চ্যানেল হচ্ছে না, মানে মাঝামাঝি 2 উইকস মতো কিন্তু সময় লাগছে, কিন্তু তোমার দিকে কিন্তু তার দিক থেকে কিন্তু প্রপোজাল আসছে, এবং কলের মাধ্যমে আসছে, অন কল আসছে। ওকে, দেখা করে যে খুব মানে একটা মিটিং অ্যারেঞ্জ হচ্ছে, মিটিং হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে না, কল আসছে সেটাই কিন্তু দেখাচ্ছে। তো মানে ভীষণ একটা পজিটিভিটি দিল। তো অবশ্যই বলবো সবাই ক্লেম করো, আজকের রিডিং কল আসছে, তো মানে সবাই লেখো আই ক্লেম ইট বলে সবাই টাইপ করো, এবং থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে কেউ ভুলো না, কারণ সত্যি ইউনিভার্স ভীষণ পজিটিভিটি দিয়েছে। তো অবশ্যই আমার জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন এখানে শেষ করছি, কিন্তু আজকে নিয়ে নেব ইয়েস নো কোয়েশ্চেন রিডিং। অনেকদিন এটা করিনি, তো আজকে আবারও নিয়ে নেব ইয়েস নো কোয়েশ্চেন রিডিং। দেখে নেব তোমার জন্য তোমাদের জন্য নিয়ে নেব আমি 3টি কার্ড, এবং এই 3টি কার্ডের মধ্যে তোমার মনের মধ্যে আরও যে কোয়েশ্চেনগুলি আছে সেই কোয়েশ্চেনগুলির
আনসার কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের ইয়েস নো কোয়েশ্চেনের চারটেই নিচ্ছি, আমার চারটেই নিতে ইচ্ছা হলো, চারটেই নিলাম। তো দেখি তোমাদের মনের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে, আরও যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর আনসার কি, ঠিক আছে? তো 1 2 3 4। তো ফার্স্ট নিয়ে নিচ্ছি 1 নাম্বার কার্ড। দেখি ইউনিভার্স পজিটিভিটি দেয় না নেগেটিভিটি দেয়। দেখি 1 নাম্বার কার্ড একদম পজিটিভ, সব দিক থেকে পজিটিভ, লাভ লাইফ থেকে পজিটিভিটি, কেরিয়ার লাইফ নিয়ে যারা, মানে এখানে কেরিয়ার লাইফ নিয়ে সেইভাবে কেউ দেখোনি, লাভ লাইফ নিয়েই দেখেছো, তো সব ক্ষেত্রেই কিন্তু পজিটিভিটি দিচ্ছে, পজিটিভ পজিটিভ পজিটিভ। ওকে, খুব ভালো লাগলো। তো সেকেন্ডে চলে যাচ্ছি। সেকেন্ড, ওরে বাবা, এখানেও পজিটিভিটি, মানে পজিটিভিটির ঝড় উঠে গেছে। আর মেজর আরকানা দুটো পর পর, তো অবশ্যই হচ্ছে তুমি যেটা চাইছো সেটাই কিন্তু আসতে চলেছে এবং ভীষণ পজিটিভলি আসতে চলেছে। চলে যাচ্ছি এবারে 3 নম্বর কোয়েশ্চেনে। নিশ্চয়ই তোমাদের রেডি হয়ে গেছে 3 নম্বর কোয়েশ্চেন। দেখে নিচ্ছি আনসার কি। একদম ইয়েস বন্ধুরা, তুমি যে কোয়েশ্চেন নিয়েছো, এবং এখানে আজকে দেখেছো কাপসের তো একেবারে লাভের ঝড় উঠে গেছে। তো অবশ্যই একদম ইয়েস, তুমি যা চাইছো, যা পেতে চাইছো, সবের জন্য একটা বিগ ইয়েস দিচ্ছে ইউনিভার্স। এবারে চলে যাচ্ছি 4 নম্বর এবং শেষ কার্ডে। এখানে কিন্তু একটা নেগেটিভিটি দিয়ে দিল, নো। যারা 4 নম্বর কার্ডে কিছু কোয়েশ্চেন নিয়েছো সেখানে কিন্তু বিগ নো। তো এনার্জি এখানে ভীষণই একদম মানে ডাউন। তো অবশ্যই বলবো আজকে অনেকটাই তোমাদের মনের মধ্যে যে কোয়েশ্চেনগুলো ছিল, অনেক তোমরা ক্লারিফিকেশন পেয়ে গেছো। তো আজকে এখানেই শেষ করছি রিডিং। আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।